রাত পোহালেই এই রাজ্যের ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ শুরু হবে। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির প্রার্থীরা তারা মন্দিরে মন্দিরে গিয়ে কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে পুজো দিলেন। আজ কাঁথি শহরে ভবতারিণী কালী মন্দিরে পুজো দিলেন এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, উত্তর কাছে বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিতা সিনহা তারা পুজো দিলেন এবং বিজেপির মহিলারা বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসকে সঙ্গে নিয়ে কাঁথি প্রভাত কুমার কলেজে স্ট্রং রুমের সামনে গিয়ে তারা ঘুরে দেখলেন এবং তার আত্মবিশ্বাসী এরা যে এবার কাল থেকে আইনের শাসন চলবে। কি চাওয়া মায়ের কাছে যে এই যে 15 বছরের অপশাসন, এই যে ভ্রষ্টাচারী নারীঘাতী এই সরকারের বিদায়, তার প্রারম্ভে বাংলার মানুষের সমস্ত মানুষের সর্বাঙ্গীন কুশল কামনা করলাম এবং সর্বোপরি আমাদের জয়ের জন্য বাংলায় সরকার প্রতিষ্ঠা হবে এবারে নিশ্চিত, সেই ব্যাপারেই মায়ের কাছে প্রার্থনা রাখলাম। পূর্ব মেদিনীপুরে কটা আসন? 16-0, এবারে কোনো প্রশ্ন নেই। কি একটা খেলা হবে বলছে না, খেলা হয়ে গেছে। ভোটের পার্সেন্টেজ মানুষ সুনামির আকার ধারণ করেছে, ঠিক আছে। রাজ্যে মোট কত? 170 থেকে 80, তার বেশি হলেও অবিশ্বাস্য হওয়ার কিছু থাকবে না। ইভিএম খুলবে আর দেখবে বিজেপির পদ্মফুলের প্রার্থীরা জিতছে। আর লোডশেডিংও বলবে না, রাতের অন্ধকারে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা এর মধ্যে বসেও থাকবে না। কিসের এত আতঙ্ক তাড়া করছে? 2021-এ আমরা দেখেছিলাম যে বিজেপি যারা কাউন্টিং যারা ছিল, যারা এজেন্ট ছিল কাউন্টিং, কেন্দ্রীয় ভারতের নির্বাচন কমিশনারের উপরে আস্থা রাখবেন। তারা প্রমাণ করেছেন। পুনরায় আমাদের একটি নির্বাচন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে, আগামীকাল ভোট গ্রহণ হবে। ভারতের নির্বাচন কমিশনার সকলকেই নিরাপত্তা দেওয়ার জন্য সুনিশ্চিত করেছেন। আমরা আস্থাশীল, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। নির্বাচন কমিশনার নিশ্চিত আইন শৃঙ্খলার প্রশ্নে কারোর সাথে রেওয়াত করবে।